ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইতে রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইতে রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী, ইবেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না, মজলিস কারবালা, মজলিস কারবালা। আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে। শানে সিদ্দিকিয়তের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে। হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটা এসে প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? যোজন যোজন ভয়, কি শিয়াইজম ঢুকে যাবে। আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোনো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও এক সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, এক সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। আমার নবীকে দেখা ওই সাহাবীর শান নিরালা হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ভয় লাগানোর লোক এখানে আছে, থাকবে। আমাদের মধ্যে কিছু লোক না আগা, না মাথা, না হিকমত, বুঝতে পেরেছেন? আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি। আপনারা বুঝতে পেরেছেন? লাভ নাই, করে কোনো লাভ নাই। মনে রাখবেন, ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকের জামানা পর্যন্ত খারিজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে, শিইয়তের রাস্তা আলাদা হয়ে গেছে, মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে। মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আছে মুতাজিলা? কেউ চিনে মুতাজিলা? আছে, কিন্তু কেউ চিনে? লাইন আলাদা হয়ে গেছে, লাইন আলাদা হয়ে গেছে, জাবারি আলাদা হয়ে গেছে, কাদারি আলাদা হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আলে বাইত চলে গেছেন, তাবেঈন চলে গেছেন, ইমামে আজম এত বড় বড় আইম্মায়ে কেরাম চলে গেছেন। বাংলা নয়, পুরা পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মাইন্ডসেটের মধ্যে, এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। একটা মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে আলে বাইত এবং নবী বিদ্বেষী। এটা একটা মাইন্ডসেট, এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। এটা কিভাবে বুঝবেন? আলে বাইত রাসূলকে ইগনোর করা, আন্ডার এস্টিমেট করা, যেই কোনো যুক্তি দিয়ে। আমার নবী মুহররম শরীফ চলে যাচ্ছে, আলে বাইত রাসূলের কথা নাই। আমার এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ান এক ভদ্রলোক, সে মসজিদের খতিব। আমি তো যাই না, আমি গাড়িতে বসা, আমার লোক গেছে। তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয়, সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না। তো আমি তাকে ফোন দিয়েছি, কি ব্যাপার, আসতেছেন না কেন? এখানে তো আজকে মারামারি লাগবে। কেন? পোস্টার বলে লাগাতে দেবে না। আমি বেরোইলাম, বেরোই ভদ্রলোকের কাছে গেছি, আমার ক্লাসমেট ছিল। বললাম কি ঘটনা, পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে? আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে। আসলে ভাইজান, আমরা তো এই ধরনের পোস্টারগুলা, কি বলেছে দেখছেন, এই ধরনের পোস্টারগুলা লাগাই না। তা আনলাম, পাশে জিমের পোস্টার লাগানো আছে। কিসে জিম করে না পোলা পাইন, ব্যায়ামের পোস্টার লাগানো আছে। 10ই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তা আনলাম। এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদ পাইছি, একটা উসসিসা আলা তাকওয়া, একটা ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। তো আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়াইছে যে এই মসজিদের মধ্যে আলে বাইত রাসূল এবং কারবালা ইগনোর হবে, বুঝতে হবে ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। আপনি কি মসজিদে দেরার? এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই, মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি। হয় এখানে আজকে ডিবেট হবে, হয় এখানে
হয় লাগাইতে দেবেন আমি চলে যাব, নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনি ডাকেন, আপনি ফয়সালা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ। শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ, ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ। তখন বলার পরে উনি উনার কমিটি ভয় পেয়ে গেছে, একটু কমিটি ডেকে অবস্থা, বেটা আমি আপনাদেরকে বলছি আপনারা আবার থাম্বনেইল লাগিয়ে যদি কেউ লাগান পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে, আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে, আপনারা এটা মাথায় রাখবেন। পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন, তাও কি এক সাইডে করে, আমি বলছি যেখানে লাগান সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে, নতুবা ডিবেট করতে হবে। নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আলে বাইতে রাসূলেরটা ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না, এটা খারেজি মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? খারেজি। আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে, সেটা কি সাহাবায়ে কেরাম জুলুম করেছে আল্লাহ রাসূলের উপর। ওমা নাউজুবিল্লাহ, এত কম। এটাকে বলি শিয়া মাইন্ডসেট। কি মাইন্ডসেট? শিয়া। আবার কি বলে না আমরা কিন্তু সাহাবায়ে কেরামকে মানি, কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে, কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে। একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স বাক্য আছে না বাক্য, তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে। আমরা মানি, না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয়, এন্ড অফ দ্য স্টোরি। এখন আপনি কি বলতেছেন? মানি তবে, তো মানি বলার পরে এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর, এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেন বাক্য হবে না। গন্ডগোল করে ফেলছেন। আমি বলছি মনে রাখেন, এখানে আপনি প্লেন সিম্পল সেন্টেন্স বলতে হবে। মানি, কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা কি করি? আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে নেই ওদিক দিয়ে ঢুকার জন্য, অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না, ওই দিক দিয়ে ঢুকার জন্য। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ওই পুরো বাউন্ডারি এটাকে ব্লক করে দেই, ওখানে আমরা আর কোনো কথা বলবো না। যারা হইলে কোনো কিছু বলতে পারতেন, ইমামে আজমের পূর্ববর্তী অতঃপর হুজুর গৌসুল আজম, কেউ বলছেন তো আপনি কে? কোন পুকুরের মাছ? আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবী হয়েছেন, সাহাবী। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা মাইন্ডসেট আলে বাইত রাসূলকে মানতে পারছে না, আরেকটা মাইন্ডসেট সাহাবায়ে কেরামকে মানতে পারছে না। এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি, ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে। সে মাইন্ডসেট কি? সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন, মোহাব্বত বলেন, তাসাউফ বলেন, মোহাব্বত বলেন, এশক বলেন, এই তাবৎ জিনিস যেই জায়গার মধ্যে আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে, এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া, এই মাইন্ডসেটকে আমরা আল্লাহ পাক জানে ওয়াহাবি মাইন্ডসেট বলি। কি মাইন্ডসেট? ওয়াহাবি মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি, এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো, আলেম না হলে আমি উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা, কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন, সুন্নতে রাসূলের পেরোবি আপনার চেয়ে বেশি করেন, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই। আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন। কি? চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার, চেহারা। আপনি আমার কথা তো শুনতেছেন কি? আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই। আপনি আপনার 10 জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন, আপনার রুমের মধ্যে লাগান, এডিট করে না, অরিজিনাল। এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন, আল্লামা নুরুল মুনব্বর সহ পূর্ববর্তী জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নাঈমী, নুরুল মুনব্বর এবং ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না? আছে তো, তাদেরকেও নেন, লাগান। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি?
বেদাতিগুলার বেশি না সুন্নতি আপনার তথাকথিত সুন্নতিগুলার বেশি? আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার 10 জন ছাত্রের মুখ থেকে কথা শুনেন, তারা তাদের আকীদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে? কি ধারণা রাখে জানেন? এরা মুশরিক, এরা বেদাতি, এরা বেদাতি, এরা হত্যার লায়েক। কিসের লায়েক? হত্যার লায়েক। আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, উনি জিহ্বায় কামড় দেবে। আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট, এটা এখনো পর্যন্ত আছে, এটা ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের বর্তমানে উম্মতে মুসলিমার প্রধানতম সমস্যা কি? আমাদের তো অনেক সমস্যা নিঃসন্দেহে, উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা। এহানা মানে অপমান করা। কেউ শানে রেসালতকে অপমানিত করছে, কেউ আবার সাহাবায়ে কেরামের সাহাবিয়তকে অপমানিত করছে, কেউ আহলে বাইত রাসূলকে অপমানিত করছে, কেউ আউলিয়ায়ে কেরামকে অপমানিত করছে, এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে। সেইভাবে